ভারতের ইতিহাসে বিরল ঘটনা, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে সরাসরি জিজ্ঞেস করলেন 14টি সাংবিধানিক প্রশ্ন। তামিলনাড়ুর রাজ্যপালের বিল আটকে রাখা নিয়ে সুপ্রিম কোর্টের রায়, আর সেই রায়েই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কি আছে সেই রেফারেন্সে? আজ বলবো একদম স্পষ্ট করে। 8 এপ্রিল 2025 সুপ্রিম কোর্ট বলে, তামিলনাড়ুর রাজ্যপাল রাভি বিলগুলোতে দেরি করে সংবিধান ভেঙেছেন। রায়, বিলগুলো ডিমড অ্যাসেন্ট মানে স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়েছে। 13 মে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর্টিকেল 143(1) ব্যবহার করে সুপ্রিম কোর্টকে জানালেন। এই ধরনের সিদ্ধান্ত কি আদালতের নেওয়ার কথা? 14টি প্রশ্নে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন, রাজ্যপাল কি মন্ত্রিসভার পরামর্শ মানতেই হবে? আদালত কি রাজ্যপালের উপরে টাইমলাইন চাপিয়ে দিতে পারে? আর্টিকেল 142 দিয়ে আদালত কি রাষ্ট্রপতির কাজের জায়গায় ঢুকতে পারে? মূল বিতর্ক, ডিমড অ্যাসেন্ট, এটা কি আদৌ সাংবিধানিক? এই রেফারেন্স ভারতীয় রাজনীতির একটা মোড় ঘোরাতে পারে। কেন্দ্র বলছে, আদালত তার সীমা ছাড়িয়ে যাচ্ছে। তামিলনাড়ু বলছে, এটা আদালতের মর্যাদা নষ্ট করার চক্রান্ত। এটা কেবল এক আইনি প্রশ্ন না, এটা ফেডারালিজম, রাজনৈতিক ক্ষমতা এবং বিচার ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনি কি মনে করেন, সুপ্রিম কোর্টের রায় ঠিক ছিল, না রাষ্ট্রপতির রেফারেন্স আরও যুক্তিসঙ্গত? কমেন্টে জানান আপনার মতামত। এই ভিডিও লাইক করুন, শেয়ার করুন, আর বাংলা জিওপলিটিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় হিন্দ।